হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যেই তোমাদের ক্লাস 12 মানে এইচএস তোমাদের এক্সাম 4th সেমিস্টার কমপ্লিট, মানে তোমরা 12 পুরোটাই কমপ্লিট করেছো, থার্ড সেম ফোর্থ সেম দুটো কমপ্লিট, মানে তোমাদের এইচএস কমপ্লিট। এরপরে তোমরা ভাবছো অনেকে কি করবে না করবে বুঝতে পারছো না, তো এখন থেকেই তোমাদের ডিসিশন নিতে হবে। আর তোমাদের কম্পিউটার সায়েন্স যাদের আছে তাদের বোধহয় 27 তারিখ কমপ্লিট হবে, বাকি অনেকেরই কমপ্লিট হয়ে গেছে। তো এখন থেকে তোমাদের ডিসাইড করতে হবে কোন দিকে যাবে। তো বেসিক্যালি অনেকে যায় অনার্সের দিকে যেত আগে, কিন্তু এখন যা রাজ্যের পরিস্থিতি চাকরি বাকরির দিক থেকে, তাই অনার্সটা অনেকটা পিছিয়ে গেছে স্টুডেন্ট, মানে অনার্সের দিকে যাচ্ছে না। তাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন চাকরির দিকে, যেমন কেউ ডিফেন্স লাইনে বা আরও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইন বা মেডিকেল লাইন, এই দিকে যাচ্ছে অনেকে স্টুডেন্ট। তো তোমাদের একটা বিশেষ অপরচুনিটি রয়েছে, সেটা কি, তোমরা যদি মানে মেডিকেল বা ফার্মাসিতে যেতে চাও, তার জন্য তোমাদের এই অপরচুনিটিটা বিশেষ করে তোমরা যারা বিশেষ করে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের জন্য খুব হেল্পফুল। সেটা কি, WBJEE। তোমরা তো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম। এটা ধরো এপ্রিলের দিকে এক্সামটা হয়, এখন ভোট আছে তো জানি না কোন মাসে এক্সাম হবে, এখনও নোটিফিকেশান আসেনি। তো আশা করি এপ্রিলের শেষের দিকে হতে পারবে, বা মার্চে হবে না, এপ্রিলের শেষের দিকে হওয়ার চান্স আছে, বা শুরুর দিকে, যাই হোক। তো এই আজকে তোমাদের এই WBJEE 2 মাসে তোমরা কি করে স্ট্র্যাটেজি, মানে কি কোন টপিক পড়লে যে তোমরা মার্কস ভালো আসবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো যারা WBJEE ব্যাপারে জানো না তাদের বলে দিই, WBJEE-তে ম্যাথ থেকে, মানে টোটাল 200 মার্কের এক্সাম হয়, ম্যাথ থেকে আসে তোমাদের 100 মার্ক। সেখানে কোশ্চেন সংখ্যা কত আসে? 75। এখানে 100-র মধ্যে যদি 50+ স্কোর বা প্রায় 50 থেকে 60 মার্ক যদি তুলতে পারো, তাহলে কিন্তু একটা ভালো র্যাঙ্ক হয়ে যাবে তোমাদের। তোমরা কম্পিউটার সায়েন্স বা বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিংয়ের যে ইলেকট্রনিক্স যে ভাগগুলো রয়েছে, সেখানে যাদবপুর থেকে বা আরও অন্যান্য যে সরকারি কলেজগুলো রয়েছে, খুব কম খরচে তোমরা এখানে, বা কল্যাণী গভর্নমেন্ট রয়েছে, তো সেখানে খুব কম খরচে তোমরা ইজিলি করতে পারবে। তো 50 থেকে 60 মার্কের নাম্বারটা পাওয়ার জন্য তোমরা কি স্ট্র্যাটেজি বা কোন চ্যাপ্টার পড়বে, সেটার জন্য আমরা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে 4টে ভাগে ভাগ করেছি, বা 3টে ধরে নাও, তাহলে 3টে ভাগে ভাগ করেছি। এখানে লিখেছি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা কি রয়েছে? ডিটারমিনেন্ট এবং ম্যাট্রাইসেস, তারপরে রয়েছে সেট রিলেশন ম্যাপিং, তারপরে রয়েছে লিমিটস, তারপরে রয়েছে স্টেট লাইন, তারপরে রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো, প্রথমটা চ্যাপ্টার থেকে প্রায় 7-8টা কোশ্চেন আসে, সেট রিলেশন থেকে প্রায় 5-6টা কোশ্চেন আসে, লিমিট থেকে 4টে বা 6টা থেকে 6টা, স্টেট লাইন থেকে 3টে বা 4টে কোশ্চেন আসে। এখানে টোটাল 25 থেকে 30 মার্কসের কোশ্চেন আসে তোমাদের। তো এখানে 3টে ক্যাটাগরিতে এক্সাম হয়। একটা ফার্স্ট ক্যাটাগরি মানে MCQ, সেকেন্ড ক্যাটাগরি MCQ, থার্ড ক্যাটাগরি MSQ, মানে মাল্টিপল একের বেশি উত্তর হতে পারে। তো সেটা তোমরা PYQ দেখলেই বুঝতে পারবে কীভাবে এক্সামটা আসছে। আর এই চ্যাপ্টারগুলো করলে তোমার এখান থেকে 25 থেকে 30 মার্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আরেকটা আমি বলি কি, তোমরা অনেকে এই ধরো কনসেপ্ট বিষয়টা জানো, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করবে? একটা হয় মক টেস্ট নিতে হবে বা কোনো বই থেকে নিতে হবে, কিন্তু আমি তোমাদের মানে তোমাদের সাহায্যের জন্য বা হেল্পের জন্য আমি এই টপিকের, মানে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, লিমিট, তারপর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, এই টপিকের, এবং আরও ভবিষ্যতে আমরা ইন্টিগ্রেশনের ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনের যে টপিকগুলো রয়েছে, আর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো লিখেছি এখানে, সেগুলো নিয়ে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসের নাম দিয়েছি আমি কমবেট সিরিজ। তো সেই ক্লাসটাও তোমরা দেখতে পারো, যে PYQ লেভেলের, PYQ বেসিসে যেরকম কোশ্চেন আসে, সেই কোশ্চেনকে মেনটেন করে আমি নিজের মতে বলে বই থেকে আমি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো নিয়েছি এবং সেগুলো তোমাদেরকে সলভ করিয়েছি। দেখবে প্রত্যেকটা ক্লাসে 10টা করে এরকমভাবে প্রায় 10-12টা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো যারা সেটা দেখতে চাও, তাদের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আর তোমাদের তারপরে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে কোশ্চেন প্র্যাকটিস নিয়েও তোমাদের ভাবতে হচ্ছে না, সেখানে আমি করে দিব। আর যদি কনসেপ্ট নিয়ে তোমাদের যদি এই যে ইম্পর্টেন্ট টপিকের যদি WBJEE লেভেলটা HS লেভেল থেকে একটু হাই, তো তোমাদের যারা কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা আরও যদি একটু হায়ার কনসেপ্ট মানে পেতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এর কনসেপ্ট ভিডিও করে দেবো। একটা ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সের কনসেপ্ট ভিডিও অলরেডি একটা করেছি WBJEE-র জন্য, বিশেষ করে WBJEE-র জন্য। তো সেটাও তোমরা দেখতে পারো। ওখানে বিভিন্ন শর্টকাটে কী করে MCQ-গুলো করা যায়, কী করে ডিটারমিনেন্ট শর্টকাটে বের করা যায়, আর অ্যাডজয়েন্ট কী করে শর্টকাটে বের করা যায়, সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবে। আর তারপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, এবার এগুলো হচ্ছে এর থেকে একটু কম ইম্পর্টেন্ট, বাট এগুলো ইম্পর্টেন্ট। এখান থেকেও কোশ্চেন আসে প্রায় 30 থেকে 35 মার্ক। সেটা কি, কমপ্লেক্স
নাম্বার, পারমুটেশন, কম্বিনেশন এন্ড প্রবাবিলিটি, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এগুলো একটু পড়তে টাইম লাগবে, বাট একবার পেরে গেলে মানে একবার পড়তে স্টার্ট করলে হয়ে যাবে। ইলিপস অ্যান্ড হাইপারবোলা মানে কোনিক সেকশনের, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আর ডিফাইন ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন, ডিটারমিনেট লিমিট, এগুলো সব আমরা কোশ্চেন প্র্যাকটিসটা করাচ্ছি। তাহলে এখান থেকে ধরো 30 থেকে 35 মার্ক আসবে। তাহলে এই দুটো পার্ট থেকে তোমাদের, এই পার্টটা থেকে পার্ট এ ধরো আর বি ধরো, তাহলে এই দুটো পার্ট থেকে তোমাদের কত মার্ক আসে? 55 থেকে 65 মার্কস হয়ে যাবে। এই পার্টটা তোমরা না করলে হবে। এখান থেকে কটা চ্যাপ্টার আছে? টোটাল 11টা চ্যাপ্টার করলেই তোমাদের 50 থেকে 60 মার্ক বা 55 থেকে 65 মার্কস হয়ে যাচ্ছে। তাহলে এই 11টা চ্যাপ্টার তোমাকে গিলে খেতে হবে, একবারে দারুণভাবে করতে হবে। তা এবার আসি লেস ইম্পর্টেন্ট। এগুলো ধরো ত্রিকোণমিতি তো প্রচুর অঙ্ক আছে, প্রচুর জিনিস আছে। তোমরা যদি ফর্মুলা জানো তাহলে হয়তো কিছু অঙ্ক করতে পারবে। যারা ত্রিকোণমিতির যে ক্লাস 11-এ রয়েছে, স্ট্যাটিক্স, এলপিপি, তারপর এরিয়া, এই এরিয়াটা একটু করতে পারো। এখান থেকে 2-3টা কোশ্চেন আসে এরিয়া রিলেটেড, যে ক্ষেত্রফল বিশিষ্ট আমরা পড়লাম ক্লাস 12 4th সেমিস্টারে, সেগুলো। তারপরে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, এখান থেকে একটু আসে। 3D থেকে মোটামুটি আসে, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল থেকে মোটামুটি আসে, কিন্তু ডিফাইনাইট ইন্টিগ্রালটা ইম্পর্টেন্ট। এখানে ডিফাইনাইট ইন্টিগ্রাল কোথায় লিখেছি? এখানে ডিফাইনাইট ইন্টিগ্রাল ইম্পর্টেন্ট, ইনডিফাইনাইটটা খুব একটা ইম্পর্টেন্ট না। আর এখানে এই তিনটে কেন লিখেছি? এই তিনটে ক্লাস 12 বেস করে তোমরা, এই তিনটে ক্লাস 12-এর বেসিসেই এই তিনটা থেকে, যে তিনটে চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে সেগুলো সলভ করতে পারবে। তাই জন্য এটা একটু আলাদাভাবে লিখেছি। ভেক্টর, বাইনোমিয়াল আর কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, বেশ কিছু নাই, ওগুলো ক্লাস 12-এর কনসেপ্ট থেকে তোমরা বাকিগুলো পারবে। তো এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা এগুলো পড়তে থাকো। ধরো মোটামুটি তোমাদের 2 মাস টাইম আছে, 2 মাস মতো। তো আমি কোশ্চেন প্র্যাকটিস ক্লাস সিরিজটা তোমরা যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা দেখোনি তারা একবার দেখে নাও কেমনভাবে আমি পড়িয়েছি না পড়িয়েছি, কেমনভাবে কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি। 1-2 পিওকিউ করেছি, কিন্তু পিওকিউ বেসিস বাদে, পিওকিউ তো তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, কিন্তু পিওকিউ বেসিস বাদে যে কোশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করবে সেটার জন্য আমি কোশ্চেন প্র্যাকটিস সিরিজ, সেই সিরিজের নাম আমি কমপ্লিট সিরিজ দিয়েছি, সেটা স্টার্ট করেছি। আর এখানে যদি তোমরা এই চ্যাপ্টারগুলো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বললাম, এগুলোর যদি কনসেপ্ট ভিডিও চাও, মানে WBJEE লেভেলের কনসেপ্ট ভিডিও চাও, ক্লাস 12-এর তো কনসেপ্ট ভিডিও তো আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আমি করেছি, সেখানে পেয়ে যাবে, আরও আমি ছাড়ছি আস্তে আস্তে। তো আর যদি WBJEE লেভেলের যদি কনসেপ্ট ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে ততক্ষণ পড়তে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।